ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমার সহকর্মী শাশ্বতী। আমি শাশ্বতীর কাছে চলে যাব। শাশ্বতী, আজকে যে বৈঠক ছিল সেই বৈঠক থেকে বেরিয়ে আন্দোলনকারীদের প্রতিনিধিরা তারা কি বললেন? জট কি কাটার কোনো ইঙ্গিত পাওয়া গেল নাকি আন্দোলন জারি থাকবে? এই জারি রাখবেন এই যোগ্য শিক্ষক চাকরিহারারা, এবং তাদের যেটা দাবি ছিল, যে বিষয় নিয়ে এসএসসি ভবনে তারা এই বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছিলেন, যে চেয়ারম্যানের সঙ্গে তারা দেখা করে যে বিষয়টি পরিষ্কার হতে চেয়েছিলেন যে তাদের সঙ্গে যাতে কোনোভাবে অযোগ্য চাকরিহারারা কাজ না করেন, তারা কোনোভাবেই সেই অযোগ্য চাকরিহারাদের সঙ্গে স্কুলে যেতে চান না, সেই বিষয়টি নিয়ে পরিষ্কার হওয়ার জন্যই তারা আজকে 8 জনের প্রতিনিধি তারা দেখা করেন চেয়ারম্যানের সঙ্গে এসএসসি, এবং সেখান থেকে যে বিষয়টি পরিষ্কার হয়ে আসে, একটি তালিকা নির্ধারিত করা হচ্ছে যেখানে প্রায় 15,400 জনের কাছাকাছি যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, এবং সেই লিস্ট ইতিমধ্যেই ডিআই অফিসে পাঠানো হবে, এবং তার উপর ভিত্তি করেই আগামী দিনে তারা স্কুলের যে কর্মসূচি তা আবারও চালু করতে পারবেন, এবং যেরকম নির্দেশিকা রয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরিতে বহাল থাকবেন, সেই অনুযায়ী তারা কাজ করতে পারবেন এবং তাদের বেতন দেওয়া হবে। এই বিষয়টি পরিষ্কার করতেই তারা আজকে গেছিলেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে। তবে এখনো পর্যন্ত এই সামান্য তালিকার উপর ভিত্তি করে তারা আন্দোলন তুলতে চাইছেন না। তারা দাবি করছেন যে এই আন্দোলন জারি থাকবে যতক্ষণ না রিভিউ পিটিশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত, কারণ তারা কোনোভাবেই অযোগ্য শিক্ষক বা শিক্ষিকাদের সঙ্গে কাজ করতে চান না। সেই বিষয়টি যাতে পরিষ্কার করা হয় আইসিসির তরফ থেকে, সেই দিকে জোর দিতেই এই আন্দোলন জারি থাকবে, এবং চেয়ারম্যানকে যেরকম তারা ঘেরাও করে রেখেছেন গতকাল থেকে, সেরকম পরিস্থিতি কিন্তু বজায় থাকবে এসএসসি ভবনের সামনে। শাশ্বতী, ধন্যবাদ। শাশ্বতী আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন।